নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো খাস্তা রোল, আর সেটা কিভাবে বানাবো আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ও এখন রান্নাঘরে ঘুরছে, বসে বসে কি খাবে দেখছে। ওকে রেখে দেবো, দিয়ে রান্নাটা শুরু করব। খাস্তা রোল বানানোর জন্য প্রথমে একটা পুর তৈরি করতে হবে। তার জন্য আলু সেদ্ধ করে নেব। আলুটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেবো জল। আলুটা সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হচ্ছে, তার ফাঁকে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা থালার মধ্যে ঢেলে নিলাম। ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা স্বাদ মতন দিতে হবে। 1 চামচ বেকিং পাউডার। লবণ আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব ময়দার মধ্যে। মেশানো হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো ময়ানের জন্য সাদা তেল। তেলটা একটুখানি বেশি দিতে হবে রোলটা বানানোর জন্য। হাফ কাপের মতন দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ময়ানটা মাখিয়ে নিয়েছি। আর দেখুন এইভাবে মুঠো করলে দেখুন কত সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে, ময়ানটা বেশি দেওয়ার জন্য। এবার অল্প করে জল দিয়ে দেবো। এতে কিন্তু বেশি জল লাগবে না, এমনিতেই দেখুন ভিজে গেছে। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। রোলটা বানানোর জন্য একটু শক্ত করে ডোটা বানাতে হবে, আর জল দেবো না। ডোটা মাখানো হয়ে গেছে, এখন ঢেকে সরিয়ে রাখবো। আলুর ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি একটা নারকেল ভেঙে নিয়েছি, তার অর্ধেক মালা এইভাবে তুলে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ অর্ধেকটা হলে আমার হয়ে যাবে। এই নারকেলগুলোকে নিয়ে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, নারকেলটা সরিয়ে রাখবো। এখন আলুগুলো যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করলেও হবে, বা হাত দিয়ে মেখে নিলেও হবে। মেখে নিলে কি অসুবিধা, একটু ডেলা রয়ে যায় তো, কিন্তু গ্রেট করলে আর ডেলাটা থাকে না, সেই জন্য আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। ছোটো চামচে 2 চামচ তেল দিয়ে দিলাম। এখানে আমি চীনাবাদাম নিয়ে নিয়েছি, অর্ধেকগুলো চীনাবাদাম ভেজে নেব। রোলটা বানাবো, তার জন্য পুর তৈরি করতে হবে। বাদামগুলো একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে, কারণ পুরের মধ্যে এটা দেবো। রোলটা ভাজার সময় এগুলো আবার ভাজা হয়ে যাবে, তাই অর্ধেক ভেজে তুলে নেব। বাদামগুলো সব তুলে নেব। অর্ধেক ভেজে বাদামটা তুলে নিলাম। বাদাম ভাজার যে তেলটা রয়েছে, ওই তেলের মধ্যেই নারকেল কোড়া দিয়ে দেবো। নারকেলগুলো একটু ভেজে নেব। গ্রেট করে রাখা আলু সেদ্ধটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, সামান্য চিনি, আমচুর পাউডার, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, দিয়ে দেবো কিশমিশ, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুরটা একটা থালার মধ্যে নিয়ে নেব, একটু চাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায়। এটা সরিয়ে রাখবো। ঢাকনাটা সরিয়ে দিলাম। ডোটা দেখুন একটু নরম হয়ে গেছে, ঢেকে রাখতে আরও একবার ভালো করে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, এখন লেচি কেটে নেব। দেখুন এতটাই খাস্তা হয়েছে, কেটে যাচ্ছে নিজে থেকে। এইভাবে লেচিগুলো একটু কেটে নেব, একটু বড় সাইজের করে নেব। বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে। দেখুন একটু টান নেই, এই যে একটু এ করলেই ভেঙে যাচ্ছে, কাটা হয়ে যাচ্ছে। একটু এ করলে একটু পাক দিয়ে নেবো এগুলো। এইভাবে করলে কিন্তু খুব সুন্দর খাস্তা হবে, আর খেতেও খুবই সুন্দর। বাচ্চাদের টিফিনে বা চায়ের সাথে খুব সুন্দর লাগবে খেতে। সব লেচিগুলো পাক দিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, রোলগুলো সাদা তেলে ভেজে নেব। বেলুন পিঁড়িতে আর বেলনে একটু তেল মাখিয়ে নিয়েছি। লেচিগুলো দিয়ে এবার বেলে নেব। বেলে নিয়েছি, পুর দিয়ে দেবো। এইভাবে এক ধারটা পুরটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে এক ধারটা তুলে রোল করে নেব। এই দু ধারটা একটু ভাঁজ করে দেবো। এই ধারটাও ভাঁজ করে নেব। খুব ভালো করে মুখটা, দুদিকেই মুখগুলো বন্ধ করে দিলাম যাতে পুরটা বেরিয়ে না যায়। দেখুন একদম সুন্দর হয়ে গেছে রোলটা। এইভাবে সব রোল তৈরি করে নেব। পুরটা দিয়ে দিলাম, দিয়ে রোল করে নেব। দু সাইডে ভাঁজ করে দেবো। এবার এইভাবে আরও সুন্দর করে রোলটা করে নেব যাতে খুলে না যায়। সব রোলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। উনানটা জেলে নেবো। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে রোলগুলো দিয়ে দেবো।
আস্তে আস্তে সবগুলো উল্টে দেবো। দেখুন প্রচণ্ড খাস্তা হয়েছে, একদম সাবধানে উল্টাতে হবে, তা নাহলে ভেঙে যাবে, এতটাই খাস্তা হয়েছে। রোলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আস্তে আস্তে একটু সাবধানে তুলে নিতে হবে, খুবই খাস্তা হয়েছে তো, একটু সাবধানে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর একদম খাস্তা মুচমুচে হয়েছে। এগুলো সসের সাথে বা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে, আর বাচ্চাদের টিফিন বক্সও দিয়ে দিতে পারেন, ওরা টিফিনে খেয়ে নেবে, খুবই ভালো। একটা রোল ভেঙে ফেলছি, কেমন খাস্তা হয়েছে আপনাদের দেখাবো। দেখুন কতটা খাস্তা হয়েছে, একদম খাস্তা। দেখুন বাইরেটা কত সুন্দর, দেখুন মুচমুচ করছে, একদম ভাঙা হয়ে যাচ্ছে। আর দেখুন পুরটা কত সুন্দর লাগছে দেখতে, খেতে খুবই সুন্দর। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।